যখন ছোট ছিলাম বাবার কাঁধে ছিলাম তখন এইটা কিনবো, এইটা বায়না, ওইটা বায়না, এটা দিতে হবে, এটা দিতে হবে, অনেক বায়না ছিল। যখন ছেলে থেকে বাবা হয়েছি তখন আসলে বায়নাটা আসলে মেয়ের মানে বাচ্চার মুখের দিক তাকাই, মার মুখের দিক তাকাই, বউর মুখের দিক তাকাই, কার কি লাগবে। জামা কিনেছি, কসমেটিক, বাচ্চার জামা কাপড়। তোমার নাম কি? আশা। আশা? আয়শা। হ্যাঁ। আয়েশা আক্তার। তুমি আজকে ঈদে কি কি কেনাকাটা করছো? এটা ও বাবা, নাম বলতে পারবা? খেলনা, জামা কিনেছি, জুতো কিনেছি, বলে দাও। জুতো কিনেছি, জামা কিনেছি, ব্যাগ কিনেছি, বই কাপ কিনেছি, আচ্ছা, তারপর খেলনাও কিনেছো? খেলনা কিনেছি। হ্যাঁ। চকলেট কেন নাই? না, চকলেট চকলেট কি কিনতে হয় বলে হবে। দাও। চকলেট তাতে খেলে কি হয়? তাতে পোকা হয়। রাতে পোকা হয়? হ্যাঁ। গুড। আচ্ছা, তুমি মার্কেটে আজকে যে মার্কেট করতে আসছো, তোমার আম্মু তোমাকে নিয়ে যাচ্ছে না আগে আব্বু নিয়ে যাচ্ছে? মা নিয়ে আসছে না বাবা নিয়ে আসছে, বলে দাও। মনে আসছে। মা। বাবারে এইভাবে পোষাইলা? হ্যাঁ। বলো বাবা আচ্ছা, নিয়ে আসে। বাবার যাক ভাইয়া। বর্তমানে দ্রব্যমূল্যের যে বাজার, তো সেই ক্ষেত্রে গত বছরের তুলনায় এই বছরটা আশা করতেছি যে ক্রেতাদের হাতের নাগালে। শুধুমাত্র কেনাকাটা না, আপনার ইফতারের বাজার বলেন এবং দৈনিক বাজার বলেন, কাঁচা বাজার বলেন, আলহামদুলিল্লাহ এবার এটা অন্তত বিগত কয়েক বছর থেকে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। কেনা আপনার আপনার ফ্যামিলির জন্য এবার ঈদের বাজেট কত? আসলে বাজেট তো কিছু না, তারপরও মোটামুটি মা, বোন আর বউ আর হচ্ছে বাচ্চার জন্য 30,000 টাকা বাজেটে গেছিলাম। আলহামদুলিল্লাহ তার ভিতরেই আমার এটা কমপ্লিট হয়ে গেছে। সবসময় ছেলেরা স্যাক্রিফাইস করে ঈদের মার্কেট আসলে, আপনার জন্য আপনি কি নিয়েছেন? আমার জন্য এই পর্যন্ত সবই কেনা শেষ, আমার কিন্তু না কিছুই কেনা হয়নি, সবারটা শেষ। আমি জাস্ট একটা শার্ট কিনেছি, কারণ অফিসে যাওয়ার জন্য শার্ট লাগবে, জাস্ট দুটো শার্ট কিনেছি। আপনার কি মনে হয় না কম কিনতে? আসলে না, সে কম পুরুষ কিনে মানুষ নাই। তো দায়িত্ববান না যখন না, সে হয় কম কিনে তখন নাই, ঠিকই তার হয়। বউ তাকে পূরণ করে দিছে। তার পাঞ্জাবি কেনা হয়েছে, জুতা কেনা হয়েছে, তার 3টা প্যান্ট কেনা হয়েছে, আলহামদুলিল্লাহ। হয়তো সে জানে না, তার অজান্তে সব আছে তার। আমরা জাস্ট একটা সামাজিক একটা ইস্যু নিয়ে কথা বললাম, ছেলেরা সবসময় একটু স্যাক্রিফাইস করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দায়িত্ববানটা যখন কাঁধে চলে আসে ভাই, sacrifice তখন জিনিসটাই আসলে খারাপ। আর ইয়া হয় না, মানে ফ্যামিলির জন্য কি বা নিজের জন্য কি ভুলে যাই আসলে। যখন ছোট ছিলাম বাবার কাঁধে ছিলাম তখন এইটা কিনবো, এইটা বায়না, ওইটা বায়না, এটা দিতে হবে, এটা দিতে হবে, অনেক বায়না ছিল। যখন ছেলে থেকে বাবা হয়েছি তখন আসলে বায়নাটা আসলে মেয়ের মানে বাচ্চার মুখের দিক তাকাই, মার মুখের দিক তাকাই, বউর মুখের দিক তাকাই, কার কি লাগবে। আমারটা ওটা দিয়েই চলে যাক, যেটা আছে না, সমস্যা কি, চলছে তো। এটা আসলে ডিপেন্ড করে মানে কার ইনকামটা কতটুকু। তবে হ্যাঁ, যদি তারা মনে করে যে এই বর্তমান যে বাজারটা আমি যেটা দেখেছি, হয়তো বা তাদের লুঙ্গি হোক বা একটা পাঞ্জাবি হোক বা একটা গেঞ্জি হোক, এবার আশা করি তারা কিনতে পারবে, সেই বিশ্বাসটা করে রাখি। এখনো পুরোপুরি হয় নাই, মানে করতেছি এখনো। জামা কিনেছি, কসমেটিক, বাচ্চার জামা কাপড়, এগুলো কিনেছি, এখনো মানে কেনা শেষ হয় নাই। দাম আগে থেকে মানে একটু বেশি, তত বেশি না তো, মানে হালকা কাছাকাছি, মানে একেবারে তত না। গত বছর ডাবল না হলে তার মানে কাছাকাছি। বাজেট তো আর মানে করিনি আমরা, এমনিতে করতেছি আনলিমিটেড। ঈদের মার্কেট তো ভালোই দেখতেছি। আপনার হচ্ছে গিয়ে 15 রোজার পরের থেকে একটু ভিড় দেখতেছি। যেমন আমি 15 রোজার আগে আসছিলাম, একদম দেখলাম একটু ফাঁকা। আমার আপাতত চলার মতো হয়ে যায়, ঠিক আছে। কারণ হচ্ছে আমি তো একা না, আমরা তো যৌথ ফ্যামিলি। বাবা আছে, ছোট ভাই আছে, ঠিক আছে। তো যৌথ ফ্যামিলি তো হয়ে যায় আর কি। গতবারের তুলনায় অনেকটাই বেশি। গতবার যে জামা কিনছি 4,000 টাকা দিয়ে, এবার হচ্ছে এটা 5,500 টাকা দিয়ে কিনা লাগছে। আসলে বাজেট দিয়ে তো মার্কেট হয় না, আপনার হচ্ছে গিয়ে তারপরে একটা বাজেট হচ্ছে যে আপনার 12-13 এরকমের মধ্যে আর কি করে আনবো আর কি। হ্যাঁ, তাদের জন্য এবার খুবই সমস্যা। এবার তাদের জন্য সমস্যা, কারণ হচ্ছে আপনার হচ্ছে জামা কাপড়ের এবার একটু দাম অনেকটা বেশি, গতবারের তুলনায় অনেক বেশি।